নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানা, যার মধ্যেই নম্রতা আছে সেই নম্রতা তার জীবনটাকে সুসজ্জিত করে দেয়, জানা জিনতওয়ালা বানিয়ে দেয়, সুশোভিত করে দেয়, সম্পর্ক সুন্দর হয়ে যাবে। অমানজিয়া আন শাইইন, আর কারো থেকে নম্রতাকে যদি ছিনিয়ে দেওয়া হয়, সবসময় কঠোর আচরণ, হ্যাঁ, রূঢ় ব্যবহার, হ্যাঁ, কথাবার্তায় কোনো রস নেই, হ্যাঁ, তারপরে চলাফেরার ক্ষেত্রে নমনীয় না, হাসি মুখ না, সালাম দোয়া না, অত সম্পর্ক রাখতে চান না। অমানজিয়া আন শাইইন, যার থেকে নম্রতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ইল্লা শানাহু, তাকে দোষযুক্ত করেছে, আইবযুক্ত করেছে। শাইনুন মানে আইব, হ্যাঁ, সে দূষিত, আর দূষিত বস্তুর কাছে কেউ কাছে যায় না, আপনি দূষিত হয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের ভালোবাসা সুসম্পর্ক কিসের ভিত্তিতে হবে, এই কথাটি প্রথম আগে বলি। কোরআনে কারিমের আয়াতের আলোকে আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কের ভিত্তিতে, এবং আল্লাহ এবং রসুলের সাথে, আল্লাহর দ্বীনের সাথে যারা যত বেশি সম্পর্ক রাখে তার সাথে তত বেশি আপনার সুসম্পর্ক হইতে হবে। এটি হচ্ছে সম্পর্কের মৌলিক বিষয় বা সম্পর্কের ভিত বলতে পারেন আপনি। আমি সম্পর্ক কিসের ভিত্তিতে রাখবো? যে কোনো মানুষের সাথে। আল্লাহর সাথে যার সম্পর্ক যত বেশি মজবুত, তার সাথে আমার সম্পর্ক তত বেশি মজবুত, এ মাপকাঠি থাকতে হবে। আল্লাহর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার সম্পর্ক যত বেশি, তার সাথে আমার তত সম্পর্ক বেশি। আল্লাহর দ্বীনের সাথে, দ্বীনের প্রতি আমল করার সাথে, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে, দ্বীনের বাস্তবায়নের ক্ষেত্রে, দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আল্লাহর দ্বীনের সাথে যার সম্পর্ক যত বেশি, তার সাথে আপনার আমার তত বেশি সম্পর্ক হবে। এই মাপকাঠিটা ঠিক থাকতে হবে, দুনিয়ার স্বার্থ নয়। কিন্তু আজকালকার সম্পর্কগুলি হয়ে গেছে সবগুলি হচ্ছে দুনিয়ার স্বার্থে, ইল্লা মান রাহিমাল্লাহ। তবে আল্লাহ যদি কাউকে বিশেষ রহমত দিয়ে ঢেকে নেন, আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, আমাদের জীবনে বরকত দান করেন, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের জন্য, এবং আল্লাহর দ্বীনের প্রতি আমল করা এবং দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার মাধ্যমে যে সম্পর্ক হয়ে থাকে, সেই সম্পর্ক রাখার তৌফিক দান করেন। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা মায়েদার আয়াত 55 এবং 56-তে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, নিশ্চয় আল্লাহ তোমাদের দোস্ত। অলি, অলির মেলাগুলি অর্থ হয়। অলি মানে অভিভাবক, পৃষ্ঠপোষক, অলি মানে বন্ধু, অলি মানে মালিক, আর সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের পৃষ্ঠপোষক, তোমাদের বন্ধু একমাত্র আল্লাহ। ইন্নামা মানে এছাড়া কিছু নয়। আরবি গ্রামারের অর্থ বলছি, ইন্নামা যখন আসে কোনো আয়াতের ক্ষেত্রে বা কোনো একটি আরবি বাক্যের ক্ষেত্রে, মানে যে কথাটি বলছি এ ভিন্ন অন্য কিছু না। আল্লাহ তোমাদের বন্ধু এবং ওয়ারাসূলুহু, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বন্ধু, ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিন মুসলিম তারা তোমাদের বন্ধু। কোন মুমিন মুসলিম? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, নামাজি বেনামাজি নয়। ওয়ায়ুতুনাজ যাকাত, ফরজ আদায় করে। সালাত আর যাকাতের কথা বলে অন্যান্য ফরায়েজের দিকে আল্লাহ ইঙ্গিত করে দিয়েছেন, কারণ কোরআন হচ্ছে সংক্ষেপে। এই নয় যে রোজা রাখবে না তার সাথে বন্ধুত্ব থাকবে, যেহেতু কোরআন আয়াতে নামাজ আর যাকাতের কথা শুধু আছে না। এই দুটো উদাহরণ দিয়ে আল্লাহ ইঙ্গিত। এইরকম অনেক ফরজ জীবনে রয়েছে, মুসলিম জীবনে অনেক কাবিরা গুনাহ রয়েছে, সেগুলিতে বেঁচে থাকতে হবে। অনেক ফরজ ওয়াজিবাত রয়েছে, সেগুলি আদায় করতে হবে। যারা করে তারা তোমাদের বন্ধু। ওয়াহুম রাকিউন, এবং তারা ঝুঁকে যায় আল্লাহর বিধানের সামনে।
যারা আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে, তারা আকীদার ক্ষেত্রেও আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে, হ্যাঁ, আল্লাহর ওহীর সামনে, এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে, আখলাক চরিত্র আদান প্রদান মামলাতের ক্ষেত্রেও আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবে। যখন আল্লাহর বিধানের সামনে ঝুঁকে যাবেন, আল্লাহর বিধানে সুসম্পর্ক কি করে বৃদ্ধি করা হয় যথেষ্ট এই ক্ষেত্রে দিক নির্দেশনা রয়েছে, হেদায়েতনামা রয়েছে। আল্লাহ আমল করার তৌফিক দান করে। তারপরে মহান আল্লাহ বলছেন আয়াত নম্বর 56 সূরা মায়েদার, ওমাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর সাথে ভালোবাসা রাখবে আর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখবে আর মুমিনদের সাথে ভালোবাসা রাখবে, ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন। এর অর্থ হচ্ছে তারাই হচ্ছে আল্লাহর দল, তারাই হচ্ছে আল্লাহর জামাত, তারাই হচ্ছে আল্লাহর পার্টি, হুমুল গালিবুন, এবং তারাই বিজয়ী। সবসময় তারাই বিজয়ী, তারাই সম্মানিত। আল্লাহর দল যদি হয়ে যেতে পারেন, আর আল্লাহর দল হওয়ার জন্য ওমাইয়াতাওয়াল্লাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে এবং ঈমানদার হয়েছে, আল্লাহর দ্বীনের প্রতি বিশ্বাসী হয়ে যায় এবং সেটাকে মেনে নেয়, সাদরে গ্রহণ করে নেয়, এর নাম হচ্ছে ঈমান। শুধু বিশ্বাস না, বিশ্বাসের সাথে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। ফাইন্না হিজবাল্লাহুল গালিবুন, তো জেনে রাখো যে এরাই হচ্ছে আল্লাহর দল, আর আল্লাহর দল হচ্ছে সবসময় বিজয়ী। পরাজিত হয়েও, বাহ্যিক হয়তো ক্ষমতার ক্ষেত্রে পরাজিত হইতে পারে, হ্যাঁ, হার মানতে পারে, কিন্তু তারাই বিজয়ী রব্বুল আলামিনের কাছে। কারণ অনেকে মনে করেন যে দুনিয়ার ক্ষমতার ক্ষেত্রে যদি হেরে গেল তো পরাজিত। না না, যারা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে তারা দুর্বল হলেও পরাজিত না। কারণ আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না, আল্লাহর আদেশ নিষেধ ছাড়া, হ্যাঁ, চোখ বন্ধ করে কোনো মানুষের আদেশ মানে না। যদি কোনো মানুষের আদেশ মানতে হয় তাহলে আল্লাহ এবং রাসূলের আদেশের আওতাভুক্ত হয়ে মানতে হবে। জি, এখন 1 নম্বর পয়েন্ট বলি সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য, সেটি হচ্ছে মানুষের সাথে পরিচিতি, তাআরুফ, পরিচিতি লাভ করবেন, পরিচয় দেবেন, পরিচয় নেবেন। দেখেন সমাজে যারা বাস করে, পাড়া প্রতিবেশী, 2 শ্রেণীর মানুষ দেখবেন। কিছু লোক আছে মানুষকে এড়িয়ে চলে, যাদেরকে আমরা বলি অসামাজিক লোক। হ্যাঁ, এরা সামাজিক না, সোশ্যাল না। আর কিছু লোক আছে খুব সামাজিক, মসজিদে যারা আসে তাদের সাথে দেখা সাক্ষাৎ, পরিচয়, রাস্তাঘাটে যাদের সাথে দেখা হয় দেখা সাক্ষাৎ, পরিচয়, নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করে অন্যদের সাথে পরিচিত হবে। কিন্তু এই পরিচয় দিতে গিয়ে আবার অহংকার প্রদর্শন না হয়, আবার এটা উদ্দেশ্য নয়। এক কথায় মানুষের সাথে পরিচিত হওয়া আর মানুষের সাথে চলাফেরা করা, মুআশারাতুন নাস, মানুষের সাথে মেলামেশা করা, দেখা সাক্ষাৎ করা, চলাফেরা করা, হ্যাঁ, এক ঘরে না হয়ে থাকে। নীরব সবসময় আপনি কারোর সাথে কথা বলছেন না, আপনি কাউকে সালাম দিচ্ছেন না, আপনি, হ্যাঁ, কারোর সাথে দেখা সাক্ষাৎ করতে চাইছেন না, মানুষকে এড়িয়ে চলছেন আপনি, এমনটা যেন না হয়। এটি মানুষের প্রকৃতির পরিপন্থী। মানুষকে মানুষ এই জন্য বলা হয় উনস থেকে। মানুষ শব্দটি যে কিন্তু আরবি থেকে এসছে, অথচ আমরা বাংলায় বলছি, তাই না? মানুষ শব্দটির আসল হচ্ছে ইনস থেকে বা অনুস থেকে। অনুস থেকে মানুষ মানে যে অন্যের সাথে সম্পৃক্ত হতে চায়, পরিচিত হতে চায়, অনসিয়াত রাখতে চায়। আর এখান থেকে ইনসান, ইনসান, ইনস, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে মানুষ। আনাসা মিন জানিবি তুরে নারা, আনাসা যখন হবে তখন দেখা হয়, আর আনাসা ইয়ানেসো তখন মানে হচ্ছে মিল মোহাব্বত রাখা, হ্যাঁ, ভালোবাসা, সম্প্রীতি রাখা। তো মানুষ মানুষের কাছে ঘনিয়ে বসতে চায়, এটি হচ্ছে মানুষের প্রকৃতি। যেখানে আপনার ভাষাভাষী কেউ নেই এমন জায়গায় যদি যান, এমনকি আমরা যখন এয়ারপোর্টে যাই, কোনো জায়গায় সফর করছি, তখন আমরা চারিদিকে শুধু দেখি যে যেখানে আমরা ওয়েট করছি আমার মতো কোনো লোক পাচ্ছি কি না। আমার মনের মতো লোক পেলে, সে সকল সুরাতের দিক থেকে হোক অথবা ভাষার দিক থেকে হোক, হ্যাঁ, জানার চেষ্টা করি যে এটা আইডিয়া যে এটা আমার ভাষাভাষী হইতে পারে, হ্যাঁ, উপমহাদেশের লোক হইতে পারে, বা হ্যাঁ বাংলাভাষী হইতে পারে, অথবা আমার মতো এশিয়ান হইতে পারে।
তখন অন্য অন্যদের চাইতে বেশি আপনি ঘনিয়ে গিয়ে ওখানে বসবেন। আর তার সাথে যদি দেখেন যে এটা একটু আমার মতোই আছে, আমি দাঁড়িয়ে হলো সেও দাঁড়িয়ে হলো, হ্যাঁ হ্যাঁ, আমি একটু যে ধরনের মানুষ সেও যে ওই ধরনের মানুষ মনে হচ্ছে, তো ওর পাশে গিয়ে বসবেন, ঠিক না? কেন এটা? আর তারপর চুপচাপ বসে থাকেন না, জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কোথা থেকে কোথায় যাবেন আপনি? কেন? এটা আপনার প্রকৃতি, আমার প্রকৃতি। জি।